হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে আমরা বলবো হচ্ছে ভেলোরের দ্বিতীয় দিন। প্রথম দিন যখন আমরা গেলাম তখন রাত 10টা বাজে গেলো। আমরা আর ডক্টর দেখানোর ব্যবস্থা করতে পারলাম না। পরের দিন আমরা সকাল সকাল রওনা হলাম ডক্টর দেখানোর জন্য। তারপর ওইখানে যখন গেলাম তখনই বুঝতে পারলাম যে এটা আজ রবিবার। ইন্ডিয়ায় সাধারণত রবিবার বন্ধই থাকে, সুতরাং সব কিছুই বন্ধ। আজকে ডক্টর দেখানো একবারে অসম্ভব একটা ব্যাপার। তারপরে আমরা ভাবলাম কি করা যায়, একটু ঘোরাফেরা করি। তারপরে আমরা একটা টাম্পেলে চলে গেলাম, একটা মন্দির। সেই মন্দিরে ভিতরে ঘোরাফেরা করলাম, দেখলাম বেশ ভালো, দেখতে সুন্দর। ওখানে কিছুক্ষণ সময় কাটালাম, ভিডিও করলাম, ভিডিও এবং ওখানে কিছু লাইভও করছি। লাইভটা আমার ওয়ালে আছে, আপনারা নিউজ ফিডে দেখতে পাবেন, সেই লাইভটা আছে। খুবই সুন্দর একটা ভিউ ছিল। এই টেম্পলে যাইতে আমাদের 200 রুপি নিল এবং আসতেও 200 রুপি নিল। তো 400 রুপি শেষ হয়ে গেল। আমরা টেম্পলে একদম ভিতরে ঢুকি নাই এজন্য যেহেতু মন্দির, ওখানে পূজা হয়, তো ভিতরে ওদের একটা রেজিস্ট্রেশন আছে, ওদের একটা নিজস্ব ব্যাপার আছে। তো আমরা ওখানে ভিতরে ঢুকি নাই, শুধুমাত্র বাইরে থেকে যে সৌন্দর্য সেটাই উপভোগ করলাম। আর যেহেতু এইখানে আসলে ভেলোরে তেমন কোনো ঘোরাফেরার জায়গা নাই, কোথাও সময় কাটানোর জায়গা নেই, একমাত্র এইসব মন্দিরগুলাই আছে যেখানে আসলে গিয়ে একটু সময় কাটানো যায়। সুতরাং আমরা এইসব জায়গায় ঘোরাফেরা করে নিজের সময় একটু কাটানোর চেষ্টা করলাম। তো আমরা তো খেয়াল করি নাই যে আজকে রবিবার পড়বে, যে ডক্টর দেখাতে পারবো না। তারপরে এই মন্দিরে আসলাম। মন্দিরটা আসলে অনেক সুন্দর, আর বাইরের ভিউটা এতই সুন্দর ছিল, মনোমুগ্ধকর, দেখার মতো একটা দৃশ্য আর কি, এত সুন্দর। তারপরে আমাদের খুব খিদে লাগে গেলো, আমরা খাওয়ার জন্য চলে আসলাম। খাওয়া যখন শেষ হয়ে গেল, তারপর শুভ কিছু কেনাকাটার জন্য চলে গেল, ওর মোবাইলের কিছু জিনিসপত্র কেনার জন্য এবং আমার মোবাইলের কভার কেনার জন্য। এছাড়াও বিভিন্ন জায়গায় আমরা ঘোরাফেরা করলাম, যেহেতু আজকে আর কোনো কাজ নাই। তো বিভিন্ন কেনাকাটা শেষ করার পরে আমরা চিন্তা করলাম কি আর করা যায়। সেইটা চিন্তা করতে করতে ঘুরলাম, ভিডিওটা পুরো ঘুরে ফিরে আমরা সময় কাটালাম। এখানে একটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভিডিওতে বেশিরভাগ মানুষ বাংলা, হিন্দি, ইংলিশ কিছুই বুঝে না। অনেক মানুষই আছে যারা শুধুমাত্র তামিল ভাষায় কথা বলে, তারা বাংলা, হিন্দি, ইংলিশ কিছুই বুঝে না। সুতরাং আপনাকে এরকম অনেক মানুষের আশেপাশ দিয়ে যাইতে হবে যেখান দিয়ে আপনি ওদের তামিল ভাষায় মানে শুনতে হবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না। সুতরাং যেসব মানুষগুলো হিন্দিতে কথা বলতে পারে বা বাংলাটা মোটামুটি একটু হইলেও বুঝে, তাদের সাথে একটু কথা বলে আমাদের সময় কাটাতে হবে এবং আমরা কিছু কেনাকাটা করতে পারবো। এছাড়া আসলে ওদের সাথে কথা বলা একটু সমস্যা হয়ে যায়। আজকে এই পর্যন্ত, আরেকটা ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন।